মুসলমানেরা দাঁত দিয়ে লড়াই করবে, মানে ক্যামেরা শেষ করে যেখানে কামড় মারে এক অগস্টকে উঠিলবে ছিঁড়ে পালা তোরা। এরা কিছু ঠিকই নাকি কইছে, হ্যাঁ উড়ে গেল। যেটা কাফেরেরা আছে বেদিন মুশরিকেরা, ওরাকে বলছে পালা, বলছে কেনে, কইছে রে পালা না রে পালা, জান বাঁচবে না পালা। আরে কি হয়েছে বলবি তো? বলে পরে বলবো, আগে পালা। সব সামানলে উড়ে পালিয়ে গেছে, অনেক দূর চলে গেছে। আপনাকে ধরেন এই সিরিয়াবাদ মোহনা পার করে ধরেলেন বিলাসপুর, টুকি দেখি পার, বিলাসপুর তো এখানে টুকি দেখি পার হয়ে চলে গেছে মনে করলেন, ওখানে ওরা পুচ করছে। কি হয়েছে কথাটা তো বলবি, পালিয়ে না তো বলবি তো, এটা যুদ্ধ ছেড়ে চলে আসছে তো বলবি তো কি হয়েছে। বললে আরে ভাই মুসলমানেরা প্রত্যেকদিন তারওয়াল নিয়ে লড়াই করে, বল্লম নিয়ে লড়াই করে, ফারসা নিয়ে লড়াই করে, লাঠি দিয়ে এইগুলো নিয়ে মানে লড়াই করে। আগা যুগে রাইফেল ছিল না, বন্দুক ছিল না, পিস্তল ছিল না, গোলা বারুদ ছিল না, ওই যুগে কোনো বুদ্ধি ছিল না ভাই। ওই যুগে ছিল শুধুমাত্র তারওয়াল হাতে নিয়ে থাকতো, বল্লম নিয়ে থাকতো, গুতি নিয়ে থাকতো, আর মোটা মোটা লাদনা নিয়ে থাকতো, আর ঢাল নিয়ে থাকতো। মারলে ঢালে, আড়ালে তারওয়াল, দিলে খপ করে মনটা সাটাং করে। এইভাবে ওই জামানাতে লড়াই হতো, মানে তারওয়াল বল্লম ফারসা নিয়ে। এবার ওই কাফেরটা বলছে ভাই রে, মুসলমানেরা প্রত্যেকদিন তারওয়াল বল্লম ফারসা লাদনা লাঠিলে লড়াই করে, আজ ওরা সবাই খালি দাঁতকে চোখা করছে, সবকে ক্যামেরা সারা করে দিবে, মানে দাঁত দিয়ে লড়াই করবে। মুসলমানেরা দাঁত দিয়ে লড়াই করবে, মানে ক্যামেরা শেষ করে যেখানে কামড় মারে এক অগস্টকে উঠিলবে ছিঁড়ে পালা তোরা। এরা কিছু ঠিকই নাকি কইছে, হ্যাঁ উড়ে গেল। এরা ডরে উড়ে গেল, কাফেরেরা পালিয়ে গেল। একটা সুন্নাত জিন্দা করতে যায় ভাই, একটা যুদ্ধ জয় হয়ে গেল রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। একটা সুন্নাত জিন্দা করতে যায়, তাহলে মিসওয়াক আপনাকে করতে হবে কিনা বলেন তো? জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো উজু, উজুর চাবি হলো মিসওয়াক, মিসওয়াকের চাবি হলো মানে এই যে পবিত্রতা। মানে আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্নতা পাক সাফ হবেন, তা আপনাকে আগে মিসওয়াক করতে হবে। মিসওয়াক করার পরে আপনাকে উজু করতে হবে। উজু হলে আধখানি নামাজ হয়ে গেল। নামাজ যখন হয়ে গেল তো আধখানি মানে নামাজ হয়ে গেল, জান্নাতের চাবি পেয়ে নিলেন। জান্নাতে যেতে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ পাবেন। তো কথা হচ্ছে ভাই, মিসওয়াক আপনাকে করতে হবে। আরে না হলে শুক্রবারের দিন মিসওয়াকটি করেন। আল্লাহর রাসূল বললেন জুমার দিন মিসওয়াক করার পরে, দাঁতাল করার পরে সুন্দর কাপড় পরো, একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরো। আল্লাহর রাসূল একটা ড্রেস বানিয়ে রেখেছিলেন। আল্লাহর নবী প্রত্যেক বছর দুটা ঈদে মানে ব্যবহার করতেন। রোজার ঈদে গায়ে দিতেন এবং কুরবানির ঈদে গায়ে দিতেন ড্রেসটা। আর প্রত্যেক জুমাতে গায়ে দিয়ে ঈদ পর মানে জুমা পড়তে যেতেন। জুমা পড়ে এসে কাপড়টাকে তা করে ভাঁজ করে রেখে দিতেন, আবার আরেক জুমাতে পড়তে যাবেন। এই করে আল্লাহর রাসূল একটা ড্রেস রেখেছিলেন রে ভাই। আজকাল বলেন তো আপনারা রাখতে পারবেন না? একটা লোকের 5টা 7টা 10টা করে শার্ট আছে, 3-4 জোড়া 5 জোড়া করে জুতা স্যান্ডেল চাপ্পাল আছে, নাই?